সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল গত ৫ আগস্টের পর থেকে বন্ধ রয়েছে। এই পেজ ও চ্যানেলের পাসওয়ার্ড জানেন শুধু সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি গত ৬ আগস্ট দেশ ত্যাগ করার সময় এয়ারপোর্টে আটক হন। এরপর ১৪ আগস্ট হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। ৫ আগস্টের পর থেকে বন্ধ আইসিটি বিভাগের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল। এ বিষয়ে আইসিটি বিভাগের সচিব মোহাম্মদ শামসুল আরেফিন গণমাধ্যমকে বলেন, এগুলো সাবেক প্রতিমন্ত্রী ব্যক্তিগতভাবে চালাতেন, তিনি পাসওয়ার্ড দিয়ে যাননি, তবে তারা পুনরুদ্ধারের চেষ্টা করছেন। এ বিষয়ে তথ্য যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম গণমাধ্যমকে বলেন, আইসিটি বিভাগের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর নিয়ন্ত্রণ মন্ত্রণালয়ের কাছে ছিল না। সাবেক প্রতিমন্ত্রী ব্যক্তিগতভাবে পরিচালনা করতেন। তিনি চলে যাওয়ার সময় পেজগুলো বন্ধ করে দিয়েছিলেন। পুনরায় চালুর জন্য আমরা উদ্যোগ নিয়েছি। যতটুকু জেনেছি পেজ নিয়ন্ত্রণ নেওয়া হয়েছে। দ্রুতই পেজ থেকে কার্যক্রম শুরু করা হবে। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আইসিটি বিভাগের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল গত ১০ বছরে ব্যাপক সক্রিয় ছিল। তথ্য প্রযুক্তি খাতের বিভিন্ন তথ্য নিয়মিত পোস্ট দেওয়া হতো। পলক কোথায় গিয়েছেন, কোন সভা করেছেন, কি বক্তব্য দিয়েছেন, এসব তথ্য, ছবি ও ভিডিও দেওয়া হতো নিয়মিতভাবে। কিন্তু সরকার পতনের পর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল খুঁজে পাওয়া যাচ্ছে না। আইসিটি বিভাগের ওয়েবসাইটে তাদের অফিসিয়াল সামাজিক যোগাযোগ মাধ্যমের লিঙ্কগুলো দেওয়া আছে, কিন্তু সেখানে ক্লিক করলে কিছুই পাওয়া যাচ্ছে না। সাবেক আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে সবচেয়ে সক্রিয় ও অনুসারীদের দিক দিয়ে শীর্ষে ছিলেন সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ফেসবুকে তার নিজের নামেও ভেরিফাইড পেজ ছিল, তবে সেটাও এখন বন্ধ। ফিরোজ আলম, জয় দিন।